হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আজকে হচ্ছে সোমবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমাদের এখানে আমার পিসতুতো বোনের বর এসেছে, মানে আমার জামাইবাবু। আজ তো দাদাদের বাড়িতে অনুষ্ঠান, সেই উপলক্ষে কাল রাতে এসেছিল। তো এখন চা আর রুটি করে দিয়েছি, তো আমরাও খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো রুটি হলে আর কিছুই লাগে না, ও সকালে আর ভাতও খাবে না। আজকে না রান্নাবান্নার তেমন কোনো চাপ নেই, কারণ তোমাদের দাদাভাইও আজকে ডিউটিতে যাবে কিনা ঠিক নেই। ও বলেছে যেতেও পারে, নাও যেতে পারে। আর রাত্রিবেলা তো দাদাদের বাড়িতে অনুষ্ঠান, ওইখানে খাবো। তো সেই জন্য বেশি কিছু রান্না করব না, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর একটা গাজর আলু ভাজা করে নেব। তো এখন জামাইবাবুকে চা দিয়েছে, চা খাচ্ছিল। তো ওনাকে বলেছিলাম ভাত খেয়ে যেতে, তো বলছে এখন রুটি খেয়েছে আর ভাত খাবে না, কারণ আমাদেরও আর সকালে ভাত খাওয়া হবে না, এই দুপুরবেলা একটু করে খাবো। আর মা আর দিদিভাই আসবে আমাদের এখানে আজকে। মা দিদিভাই আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে, তো আর তো এখানে খাবে না, মানে ওইখানেই খাবে দাদাদের বাড়িতে। তো সেই জন্য আর রান্নাবান্নার তেমন কোনো কিছু চাপ নেই। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। অবশ্যই একটা কমেন্ট করে যেও, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো তারপর দুপুরবেলায় দাদাদের বাড়িতে একটু গিয়েছিলাম বাবানকে নিয়ে। তো ওইখান থেকে আসার পর বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি একটু কেক করছিলাম, কারণ আজকে তো আমাদের অ্যানিভার্সারি। তো সেভাবে কোনো কিছুই করা হবে না, শুধু একটু কেকটা কাটবো আর কি, নিয়ম করে। তো সেজন্য কেকটা বানাচ্ছিলাম। আজকে জানো তো, কেকটা না একদমই ভালো হয়নি। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, সেজন্য বলতে পারছি আর কি। একদম ভালো হয়নি, ব্যাটারটা ভালো হয়নি। তারপর নিরামিষ কেক বানিয়েছিলাম। আর আমার না অনলাইন থেকে যতগুলো জিনিস এনেছি, হ্যান্ড বিটারটাও ভেঙে গেছে। তারপর এই যে এখন মিক্সড করছিলাম, এটাকে কি বলে জানি না, এটাও ভেঙে গেছে। হ্যান্ড বিটারটা ভেঙে তো যা অবস্থা, আমি ঠিক করে আর করতে পারিনি, ক্রিম বানাতেই পারিনি। তো কোনো রকমই মানে পাতলা পাতলা ক্রিমগুলোকে এইভাবে উপর দিয়ে দিয়ে রেখেছিলাম। আজকে সময়টাই খারাপ, ভালো করে বানাবো বলেছিলাম, ভালোই হয়নি। তারপর বিকেলবেলায় মা দিদিভাই এসেছে, আমার ছোট পিসি এসেছে, ছোট পিসির নাতনি এসেছিলো। তো ওনারা জিলাপি খাচ্ছিলেন, মা জিলাপি নিয়ে এসেছিলো। তো তোমার দাদাভাইকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছিলো। তো তারপর সন্ধ্যের সময় আমরা রেডি হয়ে চলে গেছি। তো ওইখান থেকে আসার পর কেক কাটবো। আজকে না যা ঠান্ডা পড়েছে, একদম সহ্যই হচ্ছে না, অসম্ভব ঠান্ডা। তো এই যে এখানে কীর্তন চলছিল, সত্যনারায়ণ দিচ্ছিল, যেহেতু অনেক লোক এসেছিল। রাম ঠাকুরকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে কিছুক্ষণ বসে তারপর আমি নিচে চলে গেছিলাম, কারণ কিছুক্ষণ পরে গোপালের কেক কাটবে। তো এখানে যাব আর কি। এখানে বড়রা সবাই কীর্তন করছিল, আর গোপাল ওর বন্ধু বান্ধবকে নিয়ে কেক কাটছে, কারণ বড়রা তো কীর্তন করছে, যেতে পারবে না। তো ওর বন্ধু বান্ধবকে নিয়ে, আমার ছেলে আছে আর অনেকেই আছে, ওর ভাই বোন অনেককে নিয়ে কেক কাটছিল। তো ওরা তো বাচ্চা ভীষণ আনন্দ পাচ্ছিল কেক কাটার সময়, কারণ দেখবে আমার ছেলেও না কেক কাটার সময় খুব আনন্দ পায়। তো বাচ্চাদের আনন্দটাই মেন। আর এই ম্যাজিক মোমবাতিগুলো যা একটা করে জানো তো, এগুলো বারবার নেভানোর পর এগুলো আবার জ্বলে যায়। তো সেই জন্য শেষমেশ এই ম্যাজিক মোমবাতিগুলো উঠিয়ে দিয়েছে। তো যে এখন ওরা কেক কাটছিল। তো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। তারপর আমাদের কেকটা কেটেছি। আমার কেকটা যা অবস্থা না, তো সেই জন্য আমি আর সামনে থেকে কেকটা দেখাইনি তোমাদেরকে। তো কোনো রকম নিয়ম করে কেকটা কাটার ছিল, সেই জন্য কাটলাম আর কি। কারণ ক্রিমটাই ঠিক করে আমি বানাতে পারিনি, তো সেরকম যেভাবে পাতলা পাতলা ছিল, সেই ক্রিমটাই উপর দিয়ে একটু কালার দিয়ে দিয়েছিলাম। আমাদের ভিডিও করে দিচ্ছিল মা আর ছোটো পিসি মিলে, কারণ ভিডিও তো করার কেউ নেই, সেই জন্য আর কি। কাউকে বলিনি, মা আর ছোটো পিসিকে বলেছি, ছোটো পিসি এসেছে, মা এসেছে, কারণ সেভাবে কোনো কিছু আয়োজন করা হয়নি, কেকটা শুধু কেটেছি। তো সেই জন্য আর কাউকে বলা হয়নি। তো কেক কেটে তারপর দাদাদেরকে দিয়ে এসেছিলাম। তো ওইখান থেকে আসার পর না এতটা পেট ভর্তি হয়ে আছে, মানে কেক খেতে ইচ্ছে করছে না। তো তবু একটু খেলাম, আর আমরা দেখো এতটা বোকা, মোমবাতি না নিবি আমরা কেক টেক কেটে খেয়ে নিয়েছি, মনেই ছিল না। তো তারপর তোমার দাদাভাই কেক মোমবাতিটা নিভিয়েছে আর কি।
তোমাদের দাদাভাইকে বারবার বারণ করছে মুখে ক্রিম যাতে না দেয়, কারণ ঠান্ডার মধ্যে না শীতকালে দেখবে এমনিতে স্কিন ড্রাই থাকে, আর ক্রিম দিলে মুখের অবস্থা 12টা হয়ে যায়। তো যাই হোক, তারপর দাদাদের বাড়ি থেকে দেখো কত জিনিস এনেছি, সব জিনিস বেঁচে গিয়েছিল। তো সেই জন্য বেশি বেশি করে দাদা বলছে নিয়ে যেতে। অনেক তরকারি নিয়ে এসেছি, আর আমার না এই বাসি করে তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই খুব বকা দেয়, কারণ এগুলো খেলে গ্যাস হয়ে যায়, সেই জন্য আর কি। তো এগুলো পরের দিন ভালো করে জাল দিয়ে দিয়ে খাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।